বনগাঁয় তৃণমূল কাউন্সিলরের বাড়িতেই মধুচক্র, প্রভাবশালী নেতাকে হাতে নাতে ধরল পুলিশ। বনগাঁ পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতেই সোমবার রাতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বাড়িতেই মধুচক্র চালানো হচ্ছিল। স্থানীয়দের বারবার অভিযোগের ভিত্তিতে অবশেষে পাঁচপোতা এলাকায় কাউন্সিলরের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে পুলিশ আটক করে কাউন্সিলর সুকুমার রায়কে। পাশাপাশি ওই বাড়ি থেকেই দুজন মহিলাকে এবং এক যুবককে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, কাউন্সিলরের বাড়ি থেকে বেশ কয়েকজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ঠিক কতদিন ধরে এই বেআইনি কাজ চলছিল, কারা জড়িত, বাড়িটি কিভাবে ব্যবহার হতো, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানায়, অভিযোগের সত্যতা মিললে প্রত্যেকের বিরুদ্ধেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি অভিযোগ তুলেছে, শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ প্রমাণ করে যে তৃণমূল আমলে দুর্নীতি এবং অসামাজিক কাজের শিকড় কতটা গভীরে। গেরুয়া শিবিরের দাবি, এই ঘটনায় দ্রুত এবং কঠোর পদক্ষেপ করা উচিত। এখানে একটা বাড়ি আছে, ওই 22 নম্বরের কাউন্সিলর সুকুমার, উনি এখানে জমি কিনেছিল, এখানে ঘর বাড়ি করে এখানে অনেক মহিলারা আসে, পুরুষরা আসে, এসে মানে রাত্রেও আসে, অনেক রাত্রেও আসে। হ্যাঁ, মধুচক্র চলে। আর খুব মানে অসভ্যতামি ব্যবহার ওনাদের, হচ্ছে ভয় দেখায়, এখানকার মানুষদের ভয় দেখাতো, কিছু বলতে পারতাম না ভয়তে। হ্যাঁ, দিনের পর দিন চলতো। আর 4-5 বছর মতো এরকম চলেছে, এরকম আমরা সহ্য করেছি পাড়ার মানুষ। আজকে দুটো মহিলা এসেছিল আর 3টে পুরুষ মানুষ এসেছিল। তো একটা পুরুষ মানুষ পালিয়ে গেছে আর দুজনকে ধরতে পেরেছে, আর দুটো মহিলা ছিল, সাথে একটা বাচ্চাও ছিল। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম, তারপরে পুলিশ আসলো, এসে ওনাদের ধরে নিয়ে গেছে। আমরা চাই ওনাদের ধরে যে নিয়ে গেছে আর যে কাউন্সিলর, ও পরবর্তীতে এরকম ঘটনা যেন না ঘটে আর ওনার যেন শাস্তি হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা চাই পাড়ার সুস্থ হয়ে থাকুক, সবাই ভালোভাবে থাকতে চাই, আমরা এরকম তো চাই না। এখানে বিগত 3 বছর ধরে সুকুমার রায় কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ডের, উনি তৃণমূলের কাউন্সিলর। আজ 3 বছর ধরে এখানে মধুচক্র চালাতো, রাত 10টা, 11টা, 12টা, এবং এবং এখানে থাকতো, মেয়েদের নিয়েও থাকতো। ইনি হচ্ছে এখানে এসে আজকে আমাদের পাড়ার সবাইকে নিয়ে এসে ওনাকে হাতে নাতে ধরা হয়েছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা ওনাকে ধরতে পেরেছি। আর এই পাড়ার আমাদের কালচারটা, এই যে কালচারটা সব নষ্ট করে দিচ্ছে ইনি। আজকে তৃণমূলের জামানায় উনি যে অত্যাচার চালু করেছিল আমাদের এখানে, তা আমাদের এই পাড়াটাকে একদম নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল। হ্যাঁ, এখানে মধুচক্র চলতো, সুকুমার রায় থেকে এটা চালাতো। আজকে একদম হাতে নাতে আমরা ধরেছি সবাই মিলে। বাইরের থেকে ছেলে মেয়ে আসতো, ঘর ভাড়া দেওয়া হতো। এখান থেকে এটা তো আমরা বলতে পারবো না। আজকে দুটো মহিলা ছিল, তার সাথে একটা বাচ্চা ছেলে ছিল, এবং সুকুমার ছিল, সুকুমারের সাথে একটা ছেলে ছিল, আর একজনা পালিয়ে গেছে। 3 জনা ছিল। আমরা চাইছি এর সঠিক বিচার চাই, আর এই ঘরের জন্য সুকুমার না ঢুকতে পারে, আর আমরা এটাই চাই। ঘটনাটা ঘটেছিল, এটা দীর্ঘদিন ধরে চলছে, কয়েকবার মানা করা হয়েছে। এটা বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার নাম। হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যেটা দেখা গেছে যে মধুচক্রের এরকম একটা কিছু দেখা গেছে, সামনে মদের বোতল, মেয়ে ছেলে, মেয়ে ছেলেদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে তাদের বাড়ি। প্রথমে বলেছিল যে আমরা ভাড়াটিয়া। তারপরে যখন প্রেশার দেওয়া হয় কোথায় বাড়ি, তখন তেনারা বললেন যে আমাদের বাড়িতে শান্তিপুর। তো শান্তিপুর থেকে আমরা এসেছি। তো শান্তিপুর থেকে কি তারপরে এই লোকজন জড়ো হতে হতে যেটা আর কি হলো, থানা পুলিশ খবর দেওয়া হলো, থানা পুলিশ আসলো, এসে তারপরে ওনারা ধরে নিল। হ্যাঁ, বনগাঁ থানা থেকে এসে নিয়ে গেছে। এটা দীর্ঘদিন ধরেই চলছে, এবং গ্রামের আশেপাশের মানুষ খুবই মানে ভালো চোখে নেয়নি, এবং পরিবেশটা খুবই খারাপ, দিন দিন খারাপ হতে চলছিল।
আর কি। আমরা চাইছি যেন এই জিনিসটা আর না ঘটে, বর্তমানে বা মানে ভবিষ্যতে যেন কোনো কিছু এরকম কিছু আমরা না দেখতে পাই, পরিবেশটা যাতে আমাদের ভালো থাকে সেই রকম কিছু আমরা চাইছি।